মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে হঠাৎ করেই তৈরি হয়েছে এক নতুন আলোচনা। বহু বছরের টানাপোড়েন ভুলে এবার একে অপরের কাছাকাছি আসছে ইরান এবং আফগানিস্তান। সাম্প্রতিক বক্তব্যে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ইরানের ওপর বাইরের কোনো শক্তি সামরিক আগ্রাসন চালায় তাহলে কাবুল নীরব থাকবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চাপ বা আক্রমণ নিয়ে যখন তেহরান সতর্ক অবস্থানে, তখন আফগানিস্তানের এই অবস্থান নিঃসন্দেহে আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান বরাবরই বলে আসছে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত, কিন্তু প্রতিবেশী দেশের প্রকাশ্য সমর্থন তাদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। অন্যদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক দেশ এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এই বাস্তবতায় ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা আফগান প্রশাসনের জন্য কূটনৈতিকভাবে লাভজনক হতে পারে। কাবুল বুঝতে পারছে আঞ্চলিক শক্তিগুলোর সমর্থন ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকা কঠিন। যদিও ইতিহাস বলছে ইরান ও তালেবান সরকারের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। আদর্শগতভাবে শিয়া প্রধান ইরান এবং সুন্নি ভিত্তিক তালেবানের মধ্যে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে। ৯০-এর দশকে তালেবান ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক প্রায় বৈরী অবস্থায় পৌঁছায়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, স্বার্থই শেষ কথা। বর্তমানে সীমান্ত নিরাপত্তা, জ্বালানি বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা, এই তিনটি বিষয়কে সামনে রেখে দুই দেশ ধীরে ধীরে সহযোগিতার পথে হাঁটছে। ইরান চাইছে পূর্ব সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করতে, আর আফগানিস্তান চাইছে কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা। এদিকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। যদি ইরান ও আফগানিস্তান কৌশলগতভাবে আরও ঘনিষ্ঠ হয়, তাহলে তা পশ্চিম ও দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ধরে রাখার কৌশলের সঙ্গে এই নতুন সমীকরণ সাংঘর্ষিক হতে পারে।